সারা দেশের ন্যায় চট্টগ্রামেও শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবং যানজট কমাতে পে পার্কিং চালু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১১৫টি কেন্দ্রে ২৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,০৬,০৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। মহানগর সহ জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬,১৭৯ জন, যার মধ্যে ৩৪,৯৭৯ জন ছাত্র আর ৪১,২০০ জন ছাত্রী। এছাড়া কক্সবাজারে ১৩,৪৬৩ জন, রাঙামাটিতে ৫,৬৬৩ জন, খাগড়াছড়িতে ৬,৭২৭ জন ও বান্দরবানে ৪,০০২ জন পরীক্ষার্থী রয়েছে। যানজট কমাতে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে পার্কিং চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে হোটেল আগ্রাবাদে নগরীর প্রথম পে পার্কিং উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুম আহমেদ, প্যানেল মেয়র গিয়াসউদ্দিন সহ অনেকে। পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদের সিলভার স্পুনের সামনে এবং ডাচ বাংলা ব্যাংকের সড়কে মোট ১৭৭টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নাগরিকরা ইয়েস পার্কিং অ্যাপের মাধ্যমে অনলাইন এবং নগদ টাকার মাধ্যমে দুইভাবেই পার্কিংয়ের জায়গা ভাড়া নিতে পারবেন। কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। সবাই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমিও তো চিরস্থায়ী নয় সবাই, কিন্তু আমাদের দায়িত্ব পালনকালীন সময়ে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করে যাব অত্যন্ত নিষ্ঠার সাথে। কক্সবাজারের টেকনাফে ১,৬০,০০০ পিস ইয়াবা সহ ৩ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১৫-র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী। তিনি জানান, সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব। মাদক বিরোধী অভিযানে কুমিল্লার ১৪ গ্রাম থেকে ৪০ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার ১৪ গ্রাম থানার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ এবাদুল হক প্রকাশ ভুট্টো নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এবাদুল হক দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফেনীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। গতকাল চসিকের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় চসিকের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। গতকাল বিকেলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী মহিলা স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর সহ অনেকে উপস্থিত ছিলেন। আর কোনো বাবার স্থান হবে না বৃদ্ধাশ্রমে প্রতিপাদ্যে দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে বিশ্ব বাবা দিবস উপলক্ষে সর্বস্তরের বাবাদের সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের নন্দনকানন এলাকার একটি মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় সিটিবি চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক ডক্টর পীযূষ দত্ত। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি আবু সুফিয়ান। এছাড়া সিটিবি প্রধান উপদেষ্টা বাবুন ঘোষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আরএসআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাস। গতকাল বিকেলে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, সাংবাদিক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ, স্থায়ী সদস্য অঞ্জন কুমার সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপমহাদেশে বাংলা গানের দিকপাল হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হল বাকারসন্স গ্রুপ আয়োজিত সঙ্গীতানুষ্ঠান তোমায় গান শোনাবো। শনিবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রিয়াজ ওয়াইজ এবং ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সত্যজিৎ দাস। এ সময় উপস্থিত ছিলেন বাকারসন্স গ্রুপের পরিচালক জামিল আবরার, জিএম শাহ এমরান ও মোহাম্মদ মোস্তফা শামীম। আয়োজনে প্রয়াত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য এস.এম. আল মামুন জঙ্গল সলিমপুর ছিন্নমূলের ২৪,০০০ ভূমিহীন পরিবারকে সহজ কিস্তিতে স্থায়ী ব্যবস্থা করার দাবি সংসদে উপস্থাপন করায় আনন্দ র্যালি করেছে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ। সম্প্রতি আয়োজিত এই র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ছিন্নমূল এলাকার একটি স্কুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি মোহাম্মদ গাজী সাদিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম গফুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসরাফিল আল আমিন সাগর সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবং যানজট কমাতে পে পার্কিং চালু করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।